নমস্কার বন্ধুরা, ডালিয়াস কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ম্যাগির নাম শুনলে কি বাচ্চা আর কি বড় সবার মুখে কিন্তু জল চলে আসে। আর ম্যাগি তো আপনারা অনেকবার বানিয়েওছেন আর খেয়েওছেন। তবে আজকে আমি যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভীষণ লোভনীয় আর স্পাইসি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। ম্যাগি বানানোর জন্য আমি এখানে 3 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি। আপনারা বেশি বানাতে চাইলে বেশি পরিমাণ প্যাকেট নিতে পারেন। প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, আর জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ম্যাগিগুলো দিয়ে দেব। হাই ফ্লেমে 2-3 মিনিট মতো সময় নিয়ে ম্যাগিটাকে আমরা সিদ্ধ করে নেব। এখন 1 চামচ মতো সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম, যাতে এটা ঝরঝরে থাকে, একটার সঙ্গে একটা লেগে না যায়। এবারে একটা স্ট্রেনারের মধ্যে আমরা ম্যাগিটাকে ঢেলে ফেলবো। আর সাথে সাথেই ঠান্ডা জল দিয়ে ম্যাগিটাকে ধুয়ে ফেলবো, যাতে কুকিং প্রসেসটা এখানেই বন্ধ হয়ে যায়। আবারও গ্যাস অন করে প্যান বসিয়ে দিলাম, দিয়ে দেব 2 চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে একটা বাটিতে আমি ডিম ভেঙে রেখেছিলাম, 2টো ডিম, সেটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ডিমটাকে আমরা ফ্রাই করে নেব। এবারে ডিমটাকে নামিয়ে ফেলবো। ওই কড়াইতেই আবার 3-4 চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দেব স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ, চার 5 কোয়া রসুন ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তারপর বাকি সবজিগুলো আমরা অ্যাড করব। দিয়ে দেব গাজর কুচি, ক্যাপসিকাম ছোট করে কেটে নিয়েছি, মটরশুঁটি দিয়ে দিলাম। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। 2-3 মিনিট মতো সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে আমরা রান্না করে নেব। দেখুন সবজি কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এবারে আমরা টমেটো কুচিটা দিয়ে দেব। এবারে আমরা ম্যাগিটাকে দিয়ে দেব। আর এই সময় কিন্তু ফ্লেমটা আমি লোতে রেখেছি।
এবারে যে ডিমটা আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব চপ করে রাখা পেঁয়াজ পাতা বা পেঁয়াজ শাক, এক চামচ দিয়ে দিলাম সয়া সস, এক চামচ দিয়ে দিলাম টমেটো সস, হাফ চামচ দিয়ে দিলাম ভিনেগার, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব ম্যাগির মশলা। আমি এখানে 3 প্যাকেট ম্যাগির মশলাই দেব, কারণ 3 প্যাকেট ম্যাগি আমি এখানে ব্যবহার করেছি। ব্যাস, সবকিছু খুব ভালো করে এবার আমাদের মিশিয়ে নিতে হবে। আমাদের ম্যাগি কিন্তু এখানে একদম রেডি। আমি এবার এটাকে সার্ভ করে দেব। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এগ ম্যাগি মশলা। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো পদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।